हेलो एवरीवन, वेलकाम बैक टू माई चैनल, वेलकाम बैक टू माई নিউ ভিডিও। অনেকদিন পর আবার একটা ব্লগ আপলোড করছি, তো স্কিপ না করে পুরো দেখতে থাকো। চলো। নমস্কার সকলকে, ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ আমার কাজ কোথায় ছিল বলো তো তোমরা? হ্যাঁ, আজ আমি একজনের বাড়িতে যাচ্ছি। সেটা কে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো, আজ আমি যাচ্ছি খুব খুব পছন্দের একটা মানুষের বাড়িতে। ঠিক আছে, এই যে ইনি হচ্ছে, এনাকে নিয়ে গেছিলাম আমি যে অতটা দূর যাবো, তো তুমি আমার সাথে চলো। তো ইনি মানে কি বলবো, ট্রেনে ফাঁকা পেয়ে ট্রেনটার উপর শুয়ে পড়েছে, মানে সিটের ওপরে। ঠিক আছে, আর আমি দেখছিলাম কখন ঢুকবে শিয়ালদা। অ্যাকচুয়ালি আমার অনেকটা লেট হয়ে গেছিলো, মানে অনেকটাই। ঠিক আছে, আমার তো এত মাথা গরম হচ্ছিলো, তো অ্যাকচুয়ালি ওই যে দেখো আমি ওকে বলছিলাম যে তোমার জন্য লেট হয়েছে, কজ আমাকে ওয়েট করতে হয়েছে, তুমি কখন আসবে। আমি ওটাই বারবার করে ওকে বলছিলাম, আমার খুব রাগ হচ্ছিলো, কজ আমার টাইম ছিল দুপুর 3টে, আমি সেখানে প্রায় 4:45টায় গিয়ে ঢুকেছি। মানে ওটার জন্য আমি ওর উপর খুব রাগারাগি করছিলাম। তো আমাকে তো পাত্তাই দিচ্ছে না, দেখতেই পাচ্ছ। আমি শিয়ালদা স্টেশনে নেমে আমি তাড়াতাড়ি করে বেরোবো, তখনই দেখলাম এই যে এনাদেরকে দেখলে তো আমি অ্যাকচুয়ালি নিজেকে সামলাতে পারি না, একটু আদর করতে হবে, কিন্তু ওকে আদর করতে গিয়ে দেখলাম ও একটু কেমন ঘ ঘ টাইপের করলো, রেগে গেছিলো আর কি। তো তারপর বাইরে এসে বাসটা ধরলাম, বাস পাচ্ছিলামই না, একদমই বাস পাচ্ছিলাম না। তো দাঁড়িয়েছিলাম যে কখন বাস আসবে। দেন ফাইনালি একটা বাসে উঠলাম, উঠে পৌঁছলাম নিউ আলিপুর। নিউ আলিপুর গিয়ে আমি ফোন করছিলাম যে কোন রাস্তায় ঢুকবো, বিকজ আমি ফার্স্ট টাইম যাচ্ছি দিদির বাড়িতে। তো ফোন করে আমি সেই রাস্তায় ঢুকে গেলাম। তারপর এগিয়ে কিছুটা দেখলাম দিদি আমায় ফোন করলো, দিয়ে বললো আমি নিচে আসছি, তুমি এসো। ফাইনালি দিদি আমাকে নিতে এলো। তোমরা চিনতে পেরেছো কি না আই ডোন্ট নো, বাট হ্যাঁ, আমি আজ গিয়েছিলাম তানিয়াদির বাড়িতে, অ্যাক্ট্রেস তানিয়াদির বাড়িতে গিয়েছিলাম। দিদিকে আমার আগাগোড়ায় ভীষণ ভালো লাগে। ফাইনালি এসে পৌঁছলাম দিদির বাড়িতে। এখন সিঙ্গারা খাওয়া চলছে মেহেন্দির বাকে। আমি লাঞ্চ করে নিয়েছি, তারপরেও সিঙ্গারা খাচ্ছি। মানে যা তো অবস্থা, ডায়েট ফ্যাট কিছু হচ্ছে না, খাওয়া দাওয়া চলছে। দিদিকে টিভিতে যতটা না দেখতে ভালো লাগে, তার থেকেও দিদির সামনাসামনি ভীষণ সুন্দর দেখতে, ভীষণ। মানে আমি তো, আমার ভীষণ ভালো লেগেছে দিদির কথাবার্তা, দিদির বিহেভিয়ার, ফ্যামিলি ভীষণই ভালো। আমার তো মানে লিটারেলি ভীষণই ভালো লেগেছে, আমার সাথে খুবই ভালো বিহেভিয়ার করেছে, মানে এত ভালো, মানে বেস্ট বলে বোঝাতে পারবো না, আই এম জাস্ট স্পিচলেস। তো দিদিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমায় কীরকম মেহেন্দি লাগবে, দিদি পুরোটাই আমার ওপর ছেড়ে দেয়। তো দেখতেই পাচ্ছ আমি মেহেন্দিটা কমপ্লিট করছিলাম, ব্যাক সাইড কমপ্লিট প্রায় হয়ে এসেছিলো, তখন প্রায় রাত 9টা বেজে গেছিলো। বলো এবার কেমন লাগলো মেহেন্দি পরে? খুব ভালো লেগেছে, খুব সুন্দর। বাট মেহেন্দি পরার কষ্টটা সবাই জানে। আমি মেহেন্দি পরতে খুব ভালোবাসি, কিন্তু যে দেখবে যেটা ভালো লাগার জিনিস হয় সেটা একটু কষ্ট করতে হয় তার জন্য। তো আমিও অনেকক্ষণ ধরে কষ্ট করেছি, আর ও কষ্ট করেছে, কিন্তু কষ্টের ফলটা ভালোই এসছে, খুব সুন্দর। দেন মেহেন্দিটা আমি কমপ্লিট করে দিদির ওপরের ঘরে চলে গেলাম দিদির ডগটাকে দেখতে, কজ তোমরা সবাই জানো আমি ডগ লাভার। তো ওকে আমি আদর করছিলাম, বাট ও চটকাচটকি একদমই পছন্দ করে না, তা ওকে আমি আদর করছিলাম, যে কজ মনে হচ্ছে চটকে খেয়ে ফেলি আমি ওকে। তো দিদির সাথে তারপর একটু কথাবার্তা বলে দেন ওখান থেকে বেরিয়ে আসলাম, বিকজ অনেকটা রাত হয়ে গেছিলো, গল্প করতে করতে সময় চলে গেছে। তো বললামই ভীষণ ভালো মানুষ। ফাইনালি বেরিয়ে আসলাম। এখন কটা বাজে? 10টা 20। 10টা 20 বাজে। আমি এখন জাস্ট তানিয়াদির বাড়ি থেকে বেরোলাম। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর। আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, প্রচুর ঠান্ডা। দেখি এবার কখন বাড়ি পৌঁছোই। আমার খুব ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল পড়েই যাচ্ছে। মানে মাস্কটা পরেছি যাতে, আমার গলার ভয়েসটা খুব চেঞ্জ হয়ে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে আমার, গরম চা দরকার। পারফেক্ট। বাট অত রাতে চা তো কোথাও পাবো না, অত রাতে পুরো শুনশান হয়ে গেছিলো। তো দেন আমার ভীষণ ঠান্ডা লাগছিলো, আমি জ্যাকেটটা বার করে পরে নিলাম,
ভীষণই ঠান্ডা। আমি একটা ওয়ান পিস পরে গিয়ে কী ভুল করেছিলাম, তাই আমি ভাবছিলাম যে ওরে বাবারে কি ঠান্ডা ছিল ওখানে, এখানের থেকেও বেশি ঠান্ডা ওখানে, প্রচুর ঠান্ডা। তো পুরো স্টেশনটা শুনশান, লোকজন একদমই ছিল না, 2-1টা লোক ছিল। তখন মনে হয় প্রায় 11টা 11:30 বেজে গেছে। একটা ট্রেন ঢুকলো, দেখলাম যে উল্টো লাইনের। আমি নিউ আলিপুর স্টেশনে ছিলাম। তো তারপর মোটামুটি বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের ট্রেনটা আসলো। আসার পর ফাইনালি আমি শিয়ালদা স্টেশনে পৌঁছলাম। মানে আমি আর খুব খিদে পেয়ে গেছিলো আমার, খুব। আমি এত আনন্দ পাচ্ছিলাম কি কখন খাবো, অলরেডি শিয়ালদা তো পৌঁছেছি, মানে ওখানটা পুরোই শুনশান ছিল, কিছুই ছিল না। তো শিয়ালদা স্টেশনে ঢুকে আমি একটা চিকেন রোল নিয়েছিলাম, নিয়ে ওটা আমি ট্রেনে বসে খাচ্ছিলাম। লাস্ট ট্রেন ধরেছি আমি 11:50-এর। তো ওনাকে সাধলাম, উনি প্রথমে না বললো, তারপর ঠিক মুখে নিয়ে নিল। এটাই করে আমার সাথে সব সময়ের জন্য। তো ঠিক আছে দিলাম, শেয়ার করলাম, বাট একবারই শেয়ার করেছি, বেশি হবে না, কজ তুমি খাবে না বলেছিলে। ঠিক আছে। তো ফাইনালি এটা খেয়ে দিয়ে আমি হালিশহর স্টেশন নেবে আমি দৌড়চ্ছি। কেন দৌড়চ্ছি বলো তো? অ্যাকচুয়ালি আমি ওখানে একটা টোটো দেখতে পেয়েছি, তখন প্রায় 1:30 বাজে। আমি ওই টোটোটাকে দেখে আমি ওকে বললাম তাড়াতাড়ি এসো, বিকজ নাহলে পাবো না, বাড়ি ফিরতে পারবো না, গ্যারেজ বন্ধ হয়ে গেছে। আমাদের গাড়িটা গ্যারেজে ছিল, ওই জন্য আমি তাড়াহুড়ো করে দৌড়ে যেতে বলেছিলাম। তো টোটোটা ধরে ফাইনালি বাড়ি পৌঁছলাম। তো আজকের জন্য এটুকু, আবার কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।